আল্লাহওয়ালাদের দরবারে যদি যায়, তাদের সোহবতে থাকলে তাদের দিলটা হলো আহলে দিল, আল্লাহর সাথে তাদের সম্পর্কটা ভালো। এ কারণেই বাবা, যারা প্রকৃত আল্লাহওয়ালা তাদের দরবারে গেলে মানুষ কিন্তু আমোদ ফুর্তি পাবে না, নাচ গান পাবে না, খাওয়া দাওয়া পাবে না, গান বাজনা পাবে না। ওখানে গেলে শুধু ইবাদত আর ইবাদত। এই জন্য বাংলার জমিনের অনেক মানুষ ভালো মাশায়েখদের দরবারে যাইতে চায় না, খালি যাইব ওই যেখানে গেলে নাচ গান করন যায়, এরপরে কলকি টানন যায়, এদিক দিয়া খালি ঘুরবো। ঠিক না? মুসলমান বাবাজিরা আমার, এ আল্লাহর বান্দা হযরতে হাসান বসরীর দরবারে চলে গেছে। ইশারের নামাজের পরে যখন মাজমা বসে গেছে, আল্লাহওয়ালা যখন নসিহত করতেছিলেন মানুষদেরকে, ও লোকটা পার্সোনালি কাছে গিয়া বলতেছে, হুজুর আমার ঈমান বড় দুর্বল, আমার ইবাদতের হালাত ভালো না, একটু সবক দিয়ে দিন। আল্লাহর ওলি জিজ্ঞেসে, বাবা তুমি কি কাম করো? বলে আমি মুদি দোকানদার। বলে দোকান কেমনে চালাও? বলে উস্তাদজি এমন সময় আসে আজান হয়ে গেলে মসজিদে যাওয়া হয় না কাস্টমারের চাপে, অনেক সময় নামাজ কাজা পড়তে হয় অথবা একা একা বরণ লাগে, কিন্তু আমার তৃপ্তি হয় না। এই জন্য আমি আপনার দরবারে আইছি, আপনি যদি আমার একটু সবক দিতেন তো সেই মোতাবেক জীবন সামনের দিকে আগায় নিতাম। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, দেখো বেশি কথা বলবো না, মাত্র একটা নির্দেশ আমি তোমারে দিব, যদি মাইনা চলো তাইলে কাম ভালো হবে। কি নির্দেশ আল্লাহ বলা বলুন? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, বাবা যাও যাও দোকানদারি করবা, কোনো সমস্যা নাই, কিন্তু শর্ত হলো যখন মসজিদে মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথে তোমার দোকানদারি বন্ধ হয়ে যাবে, দোকানের শাটার নেমে যাবে, তালা লাগায় দিবা। এই সময় যদি শত কাস্টমার তোমার দোকানে আসে, মাল বিক্রি করবা না, যারা জবাব দিয়ে দিবা না না আমি আমার আল্লাহর ডাকে সাড়া দিতে যাইতেছি, আমি এখন কোনো মাল আর বিক্রি করব না, দেখবা আল্লাহ তোমাকে বরকত দান করবে। লোকটা বলে, জি আমি আপনার কথাকে মেনে চলবো ইনশাআল্লাহ। চলে গেছে। পরের দিন সকালবেলা বাদাল ফজর দোকান যখন ওপেন করছে, দোকানে বসে বসে তাসবিহ তাহলিল করে বসে বসে থাকতে 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 জোহরের আজান হয়ে গেছে। বাবা জোহরের আজান, বুঝলেন? জোহরের আজান যখন হয়ে গেছে, একটা কাস্টমারও তার দোকানে নাই। সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত কোনো কাস্টমার নাই। অন্য অন্য দিন এই সময়টায় অনেক বেচাকিনি হইতো। অনেক বান্দা চিন্তা করে, আল্লাহ কার কাছে যে মুরিদ নিলাম, দোকানের বেচাকেনাই বন্ধ হয়ে গেল। এখন লোকটা মনে কষ্ট পাইলেও কিন্তু বাবা সবর হারা হয় নাই, ধৈর্য হারা হয় নাই। আল্লাহর ওলির কথা মতো দোকানের শাটার বন্ধ করে দিয়ে তিনি মসজিদের দিকে রওনা করলেন। জোহরের নামাজ পড়ে আসলেন, খাওয়া দাওয়া করে আবার দোকানদারি শুরু করলেন। আসর পর্যন্ত অপেক্ষা, কিন্তু কোনো কাস্টমার নাই। যে মাত্র আসরের আজান দিছে, তো এক ব্যাগ খুলে আইছে, এক লোক আইছে দোকানে, এসে বলতেছে, মুরব্বি আমার কিছু মাল লাগবো, অনেক টাকার মাল নিবো, অনেক মাল, পাইকারি মাল দিবেন আমারে। আল্লাহর বান্দা বলে, না তুমি কি শোনো নাই যে মসজিদে আজান হয়ে গেছে, কেমনে তুমি এখন আমার কাছে মাল নিবা? লোকটা বলে, ওই যে আমার মতো ব্যাককেলের মতো, আজান তো হইছে মাত্র, আর একটু পরে গেলেও তো পারেন, আমি ব্যাককলে যেমন কইছিলাম। ওইরকম লোকটা ডাক দিয়া বলে, ও মুরব্বি অনেক সময় বাকি আছে,
মসজিদে যে নামাজটা পড়তে পারবেন তার আগে মালটা দিয়া দেন। লোকটা ডাক দিয়া বলে, সময় থাক আর না থাক এটা বড় কথা না, বড় কথা হলো মুয়াজ্জিন আমারে ডাক দিছে, এখন দুনিয়ার আর কোনো কাজ করা চলে না। যাও মিয়া ভাগো, মাল বিক্রি করবো না। আর যদি মনে চায় বসো, অপেক্ষা করো, নামাজ পড়ে আহি, তারপরে মাল নিও। পাশেই ছিল একটা ইহুদির দোকান। কার দোকান? বুঝলেন, আমগো চরম বন্ধু, ঠিক না? হ্যাঁ, কথা কন না কা? ইহুদির আমগো বন্ধু না? জানে জিগার দুস্থ নাম করে। হ্যাঁ, পাশেই ইহুদির দোকান। এখন ইহুদি খালি দোকানের ভিতর থেকে খালি মুসরায়, যায় না কিল্লে, এটা মসজিদে যায় না কিল্লে। তো মসজিদের দিকে যখন চলে গেছে তখন ইহুদি হারে কয় কি, ভাইজান এদিকে আসেন। কাছে ডাক দিছে, ডাক দিয়া কয় যে কি যে করেন, কার দোকানে গেছেন, এ কি মানুষ? এর ভিতরে মনুষ্যত্ব আছে? এ কি কাস্টমারের কদরদানি বুঝে, ইজ্জত বুঝে? আপনি যে জরুরি ভিত্তিতে মাল নিতে আসছেন, এই কমন সেন্সই তো আর নেই। অনেক কি লেগে গেছেন ওর দোকানে। তবা করেন মিয়া, তবা করেন, জীবনে মুসলমানের দোকানে যাইবেন না। দেখছেন না, মানে ওরে তাল মতো পাইয়া তামসি মারতেছে, খালি পেট ফুলে ফেলাইছে ওরে পাম দিয়া। আবার চা কফি অর্ডার করে, এই খান ভাই, এটি খান, ওইটি খান, কি মাল লাগবো আমারে কর, আপনি চাইলে আপনার বাসায় আমি পৌঁছাই দিয়ামু। বুঝলেন না, কিছু দোকানদার দেখবেন আমগো দেশে আছে, আরে বাপরে বাপ, কাস্টমার পাইলে ওনাদের ভগবান পেয়ে গেছে গা। ভাই চা খান, কফি খান, এই খান, ওই খান। দেখ চাচাই বলে ঢাকায় গেছে আলকাত্রার দোকানে, পাঞ্জাবি ফুঞ্জাবি গায়ে দিয়ে আলকাত্রার দোকান তালাশ করে। একজন যে দেখাইছে, এই যে ভাই যে এইখানে আলকাত্রা বিক্রি হয়, ভিতরে অফিস আছে যান। তো চাচাই উঠা গ্লাসে মোর অফিসের সামনে গেছে, লোকজন খুলে দিছে, ভিতরে বহাইয়া অনেক তার একবারে ব্ল্যাক কফি, ঠান্ডা ঠান্ডা হাবি যাবি, সিগারেট হাত যে না, আমি সিগারেট টিগারেট খাই না। তাহলে ম্যানেজার কইতেছে, চাচা তাহলে আপনার গাড়ি কোন জায়গায়? কি গাড়ি? আপনি তো টাকা আনছেন না, আলকাত্রা নিবেন না? না ও বাবা, আমার পাও হেঁটে গেছি, একটু ভরাই দাও। মানে পায়ের গুড়া ফাটছে তো, শুনছে যে আলকাত্রা দিলে বলে ভালো হয়, এর লেগে দোকান খুঁজে। আমার পাও ফাটছে, একটু আলকাত্রা ভরাই দাও যাতে হেরা যায়। ম্যানেজারকে সর্বনাশ করছে রে, 300 খেয়ে লাইছে বুড়া, 300 খেয়ে গেল গা।